প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আমরা আরআরবি এনটিপিসি রেজাল্টস CBT-1 নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমাদের দোস্ত, তোমাদের বন্ধু, তোমাদের শুভাকাঙ্ক্ষী কানেকশান করি। তো আজকে আর আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করছি না। গতকালকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস ছিল। ওকে, অন্য কোনো ক্লাস নয়, বিকজ আজকে যে রেজাল্টটা বেরিয়েছে সেটা প্রায় 35,281 জন ছেলে মেয়ের রেজাল্ট বেরিয়েছে, যাদের ভাগ্য খুলেছে বছরের শুরুতেই আর কি। তাহলে বছরের শুরুতেই যাদের ভাগ্য খুলেছে তাদের ব্যাপারে একটু আলোচনা করা যাক। তো মেন বিষয় হচ্ছে আরআরবি এনটিপিসি রেজাল্ট CBT-1 2021 আউট চেক ডিটেলস আর কি। তো আমি শুরুতেই একটা কথা বলি তোমাদের, যে তোমাদের যাদের হয়েছে তাদের জন্য কনগ্রাচুলেশন নেক্সট লেভেল অফ এক্সামের জন্য। ওকে, তাদের জন্য কনগ্রাচুলেশন রইল। বাকি যাদের হয়নি তারা কিন্তু নিরাশ হবে না, তারা যেন নিরাশ হবে না। তাদের নিরাশ হওয়ার কিছু নেই। তাহলে তাদের নিরাশ হওয়ার কিছু নেই বন্ধুরা, নিরাশ হওয়ার কিছু নেই। কেন বলছি আমি? দেখো, যার এই যে আমরা 35,281 জনের ছেলেমেয়ের কথা বলছি, তাদের তো সিলেকশন হয়েছে, যে লেভেলেরই হোক, ফার্স্ট লেভেলের হয়েছে এটা। তো কিছু তো ছেলেমেয়ের হচ্ছে, কিন্তু তুমি নেই, ইউ আর নট দেয়ার। সাপোজ ইউ আর নট দেয়ার, তুমি যেই ভিডিও দেখছো XYZ ABCD PQRS, ওকে, রাম শ্যাম যদু মধু যে হতে পারে, তোমার নাম নেই, ধরে নিচ্ছি আমি। কেন নেই? 35,000 জন ছেলে মেয়ের সিলেকশন হয়েছে, তোমার নাম নেই, মানে ইউ হ্যাভ নট প্রিপেয়ার্ড ওয়েল। তো কিছু তো ছেলে মেয়ে থাকবে যারা প্রিপারেশান করবে না ঠিকঠাক মতো, তার মধ্যে তুমি পড়ে গেছো। বুঝতে পারলে? আমাদের পরীক্ষা দিয়েছে 1,26,30,000 অ্যাপ্রক্স। তার মধ্যে থেকে মাত্র 35,000 ছেলে মেয়ে সিলেকশন আছে। তার মানে কি, এরা পড়াশোনা করেছে, আর তার মধ্যে তুমি পড়ে গেছো, মানে তুমি তার বাইরে পড়ে গেছো আর কি। তো আমার কথার মানেটা হচ্ছে এই, যে যেহেতু আমার প্রিপারেশন ঠিকঠাক ছিল না, বিকজ অফ দ্যাট আই এম নট সিলেক্টেড। দ্যাট ইজ আলটিমেটলি দ্যাট ইজ মাই প্রবলেম, বিকজ আমার সিলেকশন হয়নি। তার মানেটা কি? ইউ হ্যাভ টু প্র্যাকটিস লাইক এ টেবিল, ইউ হ্যাভ টু মেক ইউর ব্লাড টু সোয়েট। আমি সেটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলছি, ইউ হ্যাভ টু মেক ইউর ব্লাড টু সোয়েট। তোমাকে ঘাম ঝরাতেই হবে, পাসিনা বহাতেই হবে। ওকে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মেহনত রং লায়েগি। দেখো, 35,000 ছেলে মেয়ের জীবনে কিন্তু মেহনত রং লাগিয়েছে। যারা রাত জেগে জেগে পড়ছে সে পাবে না। না মা, এখন সকাল 7টা বাজে, শীত পড়ে গেছে, এত শীতে আমি উঠতে পারছি না, কার চাকরিটা হবে? যে সকাল ভোর 4-5টা থেকে উঠে পড়ছে, না সকাল 7টার সময় কেউ বলছে না ঠান্ডা পড়ে আছে, এখনও ঠান্ডা কাটেনি, আমার ঘুম ভাঙছে না মা। দিস ইজ প্র্যাকটিক্যাল, হোয়াট এভার আই এম সেইং হিয়ার, ইট ইজ প্র্যাকটিক্যাল, অল প্র্যাকটিক্যাল। বাট ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট নেক্সট এক্সামস ইউ আর গোয়িং টু ক্লিক, in next exam you are going to click. Okay, this you should not forget that, okay? আর তোমরা যেটা দেখছো মিশন সিজিএল তো আমাদের হিন্দির চ্যানেল আর কি, আর তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে আমাদের WBCS ড্রিম WBCS। ওকে, এটা তো আমাদের হিন্দি চ্যানেল, এটাই আমরা বাংলা আর ইংলিশে আমরা আলোচনা করে থাকি। ওকে, চলো আজকে বেশি কথা না বলে আমরা মেন পয়েন্টে ঢুকে যাই, যেটা তোমাদের ডিসকাশনের মেন বিষয়। ওকে, এটা কিন্তু তোমাদের সাথে রাখতে হবে। আমার যদি একটা ভালো অ্যাডভাইস শোনো তোমাদের বন্ধু হিসাবে, ওকে, তাহলে তোমরা এটাকে সাথে রাখো। একটা ভালো অ্যাডভাইস, এর থেকে বড় মেডিসিন বোধহয় হয় না চাকরি পাওয়ার ক্ষেত্রে আর কি। এর থেকে বড় মেডিসিন হয় না, এর থেকে বড় মেডিসিন, দ্যার ইজ নাথিং বিগার দ্যান দিস টু সেন্টেন্সেস। ওকে, বিকজ এর মাধ্যমে আমি নিজেকে বিশ্বাস করতে শিখেছি, আর নিজেকে বিশ্বাসের মাধ্যমে আমার নিজের জায়গাটা তৈরি করেছি। এটাই হচ্ছে মেন পয়েন্ট। তো আমি যদি নিজেকে বিশ্বাসই না করলাম, তাহলে আমি চাকরি কি করতে যাবো আর? ওকে, তো আমার
একটা সুইট অ্যাডভাইস হচ্ছে যে তোমরা এইটাকে একটু বিশ্বাস করো, কয়েকজন মিলে একটু বিশ্বাস করে সেইভাবে পড়াশোনা করে দেখো, তো সেইভাবে পড়াশোনা করো পেশেন্স, ডেডিকেশন আর কনসেন্ট্রেশনের সাথে, দেখো তো কী হয়। লেটস সি, দেন ইউ টেল মি। আচ্ছা, RRB NTPC রেজাল্ট 2021 আন্ডার দি মিনিস্ট্রি অফ রেলওয়ে। ওকে, মিনিস্ট্রি অফ রেলওয়ের আন্ডারে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থাকে, তার ব্রাঞ্চগুলো হচ্ছে বিভিন্ন রিজিনাল অফিস। ওকে, এলাহাবাদ হবে, আজমির হবে, কাশ্মীর হবে, জম্মু কাশ্মীর হবে, কলকাতা হবে, মালদা হবে। তোমরা জানো আমাদের বাংলাতেই 3টে বোর্ড, একটা শিলিগুড়িতে, মালদাতে আর একটা কলকাতায়। ওকে, যাই হোক, আমরা একটু ডিসকাশনের ভিতরে ঢুকে যাই। RRB NTPC results 2021 on the official website for different regions। ওই যেটা বললাম আর কি, ব্যাঙ্গালোর আছে, চেন্নাই আছে, ত্রিবান্দ্রম আছে ইত্যাদি। The total number of candidates who appeared for this examination approximately 1,26,30,000 across the country. Okay, the results of which the candidates were waiting for at the starting of the year has come out on 14th January yesterday, মানে গতকাল বেরিয়েলো আর কি। The RRB NTPC CBT 1, that is computer based test 1, the result is released in the form of PDF, and this channel is also providing a direct link where you will log in with your ID and password to know your result। তো লগ ইন আইডি পাসওয়ার্ড যদি থাকে তাহলে ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড, ইউ উইল বি এবল টু নো হোয়াট ইজ ইউর স্কোর বোর্ড। ওকে, ইউর স্কোর পার্সোনাল স্কোর বোর্ড। ওকে, তো সেটা তো রইলই, এটা বিশেষ বিষয় রইলো যে আমার সারা দুনিয়া মানে খোঁজার দরকার নেই, আমি লগ ইন করলেই আমার যে স্কোর সেটা কিন্তু আমি পেয়ে যাবো, আমার স্কোরটা আমি পেয়ে যাবো। RRB NTPC results 2021 discussions with 35,281, যেটা আমি বলছিলাম। দেখো, আমি বললাম 1,26,30,000 ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে এতগুলো ছেলেমেয়ের জন্য ডাক হবে। ভ্যাকান্সিস টোটাল এত, তার মানে এতগুলো ছেলেমেয়ে চাকরি পাবে আলটিমেটলি এতগুলো ছেলেমেয়ে চাকরি পাবে। এবার তোমার যদি প্রিলিমসেই সিলেকশন হয়নি তাহলে তোমার আর কিছুই থাকলো না, প্রিলিমসেই তুমি বাদ চলে গেছো, তাহলে তুমি আর কি বলবে? there is nothing to say on this. Okay, that means you have not prepared well. আচ্ছা, অর্গানাইজেশন কি বলছে? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যেটা আমরা বললাম রেলওয়ে মিনিস্ট্রি আন্ডার RM। ওকে, এক্সাম RRB NTPC। আচ্ছা, NTPCর ফুল ফর্মটা কি তোমরা জানো? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। আমি তো আগে এই ভাবতাম, বাট এটার ফুল ফর্মটা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। ওকে, তো পোস্ট নেম কি আছে? স্টেট সার্ভিস অ্যান্ড সাবঅর্ডিনেট পোস্ট। ভ্যাকান্সিস যেটা বলা হলো আর কি। ক্যাটাগরি রিজাল্টস ফর টায়ার 1, এটা তো টায়ার 1-এর কবে বেরিয়েছে? গতকালকে বেরিয়েছে। ক্যাটাগরি ওয়াইজ কাট অফ সেটা তো আমরা বলবোই, 14th to 18th February। আচ্ছা, দেখো, মাত্র 1 মাস আছে নেক্সট এক্সাম, মাত্র 1 মাস। গতকালকে বেরিয়েছে 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন ডে থেকে শুরু করে 18 পর্যন্ত তোমাদের এক্সাম হবে। গেলে তোমাদের ভ্যালেন্টাইন। বাট আমি একটু হেসে তোমাদের মজা করেই বলছি আর কি, একটা ভ্যালেন্টাইন গেল, তার মানে কি ভ্যালেন্টাইন আর পুরো আসবে না? কিন্তু এই এক্সামটা কিন্তু আর কখনো ফিরে আসবে না। তোমাদের যাদের সিলেকশন হয়েছে একদম মানে উইদাউট এনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের চিন্তা মাথায় থেকে বের করে দিয়ে পড়াশোনা করো। এই ভ্যালেন্টাইন সারা মানে সামনের বছরও আসবে, কিন্তু এই এক্সামটা কিন্তু আর আসবে না। 1 বছর যদি এই এক্সামটা তোমার সিলেকশন না হয় তাহলে তুমি কিন্তু 1 বছর তোমার পিছিয়ে গেল। ভ্যালেন্টাইন কিন্তু নেক্সট ইয়ার আসবে, কিন্তু এই এক্সামটা আসবে না। এই এক্সামটা আসবে না মানে এই এক্সামটা দিয়ে যে বেরিয়ে যাবে সে কিন্তু 1 বছর সিনিয়র হয়ে গেল, সে 1 বছরের বেশি স্যালারি পাবে। কথার কথা ধরে নিচ্ছি,
বুঝতে পারলে কেন হাসলাম? 14th ফেব্রুয়ারি গেল তোমাদের, এই জন্য আমি বলছি don't think about boyfriend girlfriend but prepare well for your forthcoming exams. মাত্র এক মাস, you have to prepare well, you have to prepare well. Okay. Selection code CBT 1, CBT 2 skill test, document verification and medical B, মেডিকেলও হবে এখানে আর কি। সো আই হোপ কি 14 ফেব্রুয়ারিতে গিয়ে তোমরা একদম ফাইনাল এক্সাম দাও, খুব ভালো করে এক্সাম দাও, অ্যান্ড তোমরা যারা আমার ভিডিও শুনছো তাদের জন্য সিলেকশন হয়, অ্যান্ড sometimes you will comment me that yes sir I got the selection. Okay, I got the selection. তো জোন ওয়াইজ RRB and TPC result 2020 and CBT 1 আর কি। So the RRB has different regions and each of them has a separate RRB and TPC official website. তো সবারই আলাদা আলাদা ওয়েবসাইট আছে, যেহেতু ওরা নিজেদের মধ্যে নিজেদের এরিয়াতে এক্সাম কন্ডাক্ট করে। The candidates must check their NTPC results at 2021 on the region sites from where they applied in the examination. তো আমি যদি কলকাতা থেকে অ্যাপ্লাই করি তাহলে আমার কলকাতা বোর্ডের সাইটেই দেখতে হবে, যদি মালদায় করি মালদার বোর্ডের সাইটে দেখতে হবে, মানে ওয়েবসাইটে। শিলিগুড়িতে করলে শিলিগুড়িতে। তো যে যে বোর্ডের আন্ডারে এক্সাম দিয়েছে তাকে কিন্তু সেই বোর্ডের গিয়ে ঢুকতে হবে। এবার এই যে লিঙ্কটা আমি দিচ্ছি তোমাদের ডিসক্রিপশানে, ওকে, লিঙ্কটাতে ঢুকে আরেকটা লিঙ্ক পাবে, ওকে, আরেকটা লিঙ্ক পাবে ওই বিষয়ের ওয়েবসাইটে। সেখানে গিয়ে কী করবে, সেখানে গিয়ে ওই লিঙ্কে ক্লিক করলে তোমাকে শুধু তোমার নাম আর আইডি দিয়ে লগ ইন করলেই তোমার স্কোর বোর্ড তোমাকে দেখিয়ে দেবে। ওকে, ইউ নিড নট টু রান হেয়ার অ্যান্ড দেয়ার, ইউ নিড নট টু রান হেয়ার অ্যান্ড দেয়ার। তো আরবি অফিসিয়াল ওয়েবসাইট আর হচ্ছে এটা হচ্ছে লিঙ্ক। ওকে, তো এটা হচ্ছে আহমেদাবাদের লিঙ্ক, ওকে, আজমিরের লিঙ্ক, এলাহাবাদের লিঙ্ক, ওকে, এলাহাবাদের লিঙ্ক, ব্যাঙ্গালোরের লিঙ্ক, পরপর থেকে যাবে ডিসক্রিপশন বক্সে। ওকে, আর এটা আছে ভোপাল, এটা হচ্ছে ভুবনেশ্বর, এটা হচ্ছে বিলাসপুর, এটা হচ্ছে চণ্ডীগড়, CDG আর কি, চণ্ডীগড় CDG ওর শর্ট ফর্মে দেওয়া হয়েছে। চেন্নাই তো চেন্নাই পুরোটাই লেখা আছে। গোরখপুর, গুয়াহাটি, জম্মু কাশ্মীর, কলকাতা, তারপরে হচ্ছে মালদা। ওকে, আমি যেটা বললাম এটা হচ্ছে কলকাতা আমাদের, এটা হচ্ছে মালদা আমাদের, আর একটা শিলিগুড়ি আমাদের আছে। ওকে, এরপরে হচ্ছে মুম্বাই, এরপরে হচ্ছে গিয়ে মুজফ্ফরপুর, পাটনা, রাঁচি, সেকেন্দ্রাবাদ, এই আসলো শিলিগুড়ি। তো আমাদের কিন্তু কলকাতা মানে বাংলায় কিন্তু 3টে বোর্ড। ওকে, তো আমাদের ছেলেমেয়েদের আমি আশা করি যে আমাদের ছেলেমেয়েদের বেশি করে সিলেকশন হবে। ওকে, লাস্টলি ত্রিভেন্দ্রম। ওকে, ত্রিভেন্দ্রম। তো এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে এটা হচ্ছে 19-এর RRBর যে নোটিফিকেশান, তার মধ্যে 2021-এর যে রেজাল্ট বেরোলো, তো সেটাতে জেনারেল ক্যাটাগরি YCWS 40%, আর OBC SC 30%, ST হচ্ছে গিয়ে 25%। ওকে, এই ধরনের মার্কস। আচ্ছা, 100-র মধ্যে পরীক্ষা হয়েছে, 100-র মধ্যে 40 পাওয়ার ক্ষমতা নেই জেনারেল ক্যাটাগরির, 100-র মধ্যে 30 পাওয়ার ক্ষমতা নেই SC ক্যাটাগরির, মানে XYZ তুমি যাই হও না কেন আর কি। ওকে, আর ST মাত্র 25, 100-র মধ্যে 25। তো এরকম যদি মার্কস আমার নেওয়ার ক্ষমতা না থাকে তাহলে আমি কি পড়াশোনা করলাম? হোয়াট আই ডিড ইন মাই স্কুল লাইফ, হোয়াট আই ডিড? আমি শুধু পেছনের বেঞ্চে বসে শুধু গল্প করেছি? বন্ধুরা, সেই সময় চলে গেছে, এখন তোমাকে কিন্তু মেহনত করতে হবে। You have to practice well. You have to make your blood to sweat. Okay, you have to make your blood to sweat. তো
मुझे মানে আমার বলতে নিজেরই ইয়ে লাগছে, খারাপ লাগছে যে আমার যদি সিলেকশন না হয় 100-র মধ্যে 40 পেয়ে, মানে 40 মানে কি থার্ড ডিভিশন তো বোধহয়, মানে 45 হচ্ছে সেকেন্ড ডিভিশন, 45 অ্যান্ড অ্যাবভ 45% অ্যান্ড অ্যাবভ হচ্ছে সেকেন্ড ডিভিশন, আর 33 to 45 হচ্ছে কি তোমার থার্ড ডিভিশন। তো থার্ড ডিভিশনও আমি পাস করতে পারবো না? হোয়াট ননসেন্স বন্ধুরা, আমি তোমাদের একটু বেশি বললাম, বাট দিস ইজ ফর ইউর বেটারমেন্ট, দিস ইজ ফর ইউর বেটারমেন্ট, দিস ইজ ফর টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে আমরা 60% হলে আমাদের ফার্স্ট ডিভিশন হয়। ওকে, ফার্স্ট ডিভিশন হয়। ফার্স্ট ডিভিশন হবে, ফার্স্ট ডিভিশন হবে 45% অ্যান্ড অ্যাবভ গেলে সেকেন্ড ডিভিশন হবে, আর 33 অথবা 35 এরকম আলাদা আলাদা জায়গা আলাদা আলাদা আছে থেকে 45 হলে থার্ড ডিভিশন হবে, থার্ড ডিভিশন হবে। তো এই যে পার্সেন্টেজ অফ মার্কস, এইটা কি আমাদের পক্ষে এতই টাফ হয়ে দাঁড়াচ্ছে যে আরবি এনটিপিসির মতো এক্সামে আমরা চান্স পাচ্ছি না, মানে আমরা একদমই পড়াশোনা করি, উই নট সিরিয়াস and we didn't prepare well, we did not prepare well, ওই জন্য বলছি যারা পড়াশোনা করছে কিন্তু তারা বেরিয়ে যাবে। ওকে, টায়ার 1-এ তো প্রচুর ছেলেমেয়ে ছাঁটাই হয়ে গেছে, টায়ার 2-তেও ছাঁটাই হয়ে যাবে, তারপরে আরেকটা এক্সাম আছে, মেডিকেল এক্সামে হয়তো কেউ আনফিট হতে পারে, নাও হতে পারে, সেটা ডিপেন্ড করছে বোর্ডের উপরে কীভাবে কতটা কী ধরনের ছেলেমেয়েকে নেবে আর কি। ওকে, আরবি এনটিপিসি রেজাল্টস 2020 কাট অফ মার্কসের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কসটা আমরা দেখি। জেনারেলে 79 থেকে 84, 75 থেকে 78, 66 থেকে 72, 63 থেকে 68। তো এই ধরনের পার্সেন্টেজ অফ মার্কস 100-র মধ্যে থেকে যাচ্ছে, ভীষণই ইন্টারেস্টিং। আচ্ছা, যেটার কথা বলছিলাম ডাইরেক্ট লগ ইন, এর লিঙ্কটা থাকবে ডেসক্রিপশন বক্সে। ওকে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকছে, তো ইউ ক্যান জাস্ট লগ ইন থ্রু দিস অ্যান্ড ইউ ক্যান গেট ইউর স্কোর বোর্ড অ্যান্ড কার্ডস, হোয়াট ইজ ইউর পার্সেন্টেজ অফ মার্কস, হাউ মাচ ইউ গট, ডিটেলস ওখানে কিন্তু পেয়ে যাবে, তো আমি আর তোমাদের কি বলি, বেশি সময় নেব না। ওকে, বিকজ ইউ হ্যাভ টু চেক ইউর রেজাল্টস টু, সেটাই মেন উদ্দেশ্য আর কি, যে কীভাবে পাওয়া যাবে। তবে হ্যাঁ বন্ধুরা, আমি একটা কথাই তোমাদের বলবো যে বি সিরিয়াস অ্যাটলিস্ট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, বিকজ ক্যারিয়ারটা বেশি গঠন করার, কালকে যে ভিডিওটা করলাম 18 থেকে 30 বছরের কথা বলেছিলাম আমি, একবার সময় যদি একদিন পেরিয়ে গেলে কিন্তু ইউ উইল নট বি এবল টু অ্যাপ্লাই ফর দি জব অলসো, সো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ সিরিয়াস। 1 বছরে 24 দিন, এক বছরে 365 দিন, একদিনে 24 ঘন্টা, অর্থাৎ ইউ হ্যাভ টু, তার মধ্যে যদি 10 ঘন্টাও তুমি কাজে লাগাও, ইট ইজ গোয়িং টু মেক ফর ইউ, মানে এটা তোমার জন্য কিন্তু কাজ করতে পারে 10 ঘন্টা, ইফ ইউ সিরিয়াসলি প্রিপেয়ারিং ওয়েল। তো আমরা একটু এটার আগে আমরা আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই একটু। ওকে, একটা রিজাল্ট, এটা হচ্ছে বেঙ্গালুরু রেলওয়ে বোর্ড, রিক্রুটমেন্ট বোর্ড বেঙ্গালুরু। এই ধরনের একটা শিট থাকবে, এটা মানে বাঁ দিক থেকে লম্বা থেকে ডান দিক থেকে লম্বা চলে যাচ্ছে আর কি, মানে কোন ক্যাটাগরিতে কেমন কাট অফ হয়েছে আর কি। দেখো এখানে দেখো, আনরিজার্ভের ক্ষেত্রে 96.48427, মানে 3 দশমিক পর্যন্ত নিয়েছে, মানে 17,000, যদি আমি ম্যাক্সিমামে যাই আর কি। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো সবচেয়ে ম্যাক্সিমাম 0.3টি আছে ডান দিকে,
এখানে 3টে 2টো 5টা, সরি 5টা আছে, 3টে 2টো 5টা আছে, কোথাও কোথাও আবার না 5টাই ম্যাক্সিমাম দশমিক আছে। তো 5টা দশমিক পর্যন্ত সিলেকশন নন সিলেকশন হচ্ছে। আমি তোমাদের এই জন্য এখানে নিয়ে এলাম, বলতে ভুল করলাম আর কি। 5টা দশমিক পর্যন্ত এখানে কত আছে 48, 42 সেকেন্ড, মানে 3, 2, 5টা, মানে 3, 2, 5 দশমিক পর্যন্ত কিন্তু সিলেকশন নন সিলেকশনের ফ্যাক্টরটা দাঁড়াচ্ছে। তাহলে মানে কম্পিটিশন কোথায় গেছে বুঝতে পারছো? কম্পিটিশন, ওয়াই দ্যাট দ্য কম্পিটিশন ইজ গোয়িং টু স্ট্যান্ড টুডে। তার মানে 3, 2, 5টা যদি হয় তার মানে কত বলো তো, 48,427 যদি প্রথমটা নিই আমরা, মানে 50,000-এর আপ অ্যান্ড ডাউন হয়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট। তো আমার কথার মানেটা হচ্ছে এই যে আমরা কিন্তু একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করবো, অ্যান্ড উইল নট লিভ এ সিঙ্গেল স্টোন আনটার্নড টু প্রিপেয়ার ওয়েল সো দ্যাট we don't get select for the next forthcoming exams. আমি এর থেকে বেশি কিছু বলবো না। মেক ইউর ব্লাড টু সুইট, প্রিপেয়ার ওয়েল। ঠান্ডা আছে তো আছে, ঠান্ডা সবার লাগে। ভারতবর্ষ ঠান্ডার দেশ, গরমের দেশ। এখন ঠান্ডার সময় ঠান্ডা পড়বেই, তার মানে পড়াশোনা করা যাবে না সেটা তেমন কিছু নেই। যার খিদে লাগবে সে কিন্তু খাবার খুঁজে নেবে, ওকে? যার খিদে লাগবে সে কিন্তু খাবার খুঁজে নেবে। সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ওয়েল, নাথিং এলস, ওকে? সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ওয়েল। বন্ধুরা বেশি কিছু আর বলছি না, ওকে? আজকে তোমাদের এখানেই আমরা ইয়ে করবো, আর একটু জাস্ট 2 to 3 মিনিটস। এটা তো আমাদের সাথে রাখার জন্যই আমি বলছি বারবার তোমাদের, সো দ্যাট ইউ গেট এ গুড জব অ্যাজ পার ইউর চয়েস, বিকজ এটা বিশ্বাসের মাধ্যমে কিন্তু অনেক কিছু সম্ভব। বাকি সাবস্ক্রিপশন, লাইক আর শেয়ার তো রইলেও তোমাদের জন্যে, ওকে? আমরা এখানে শুধু তোমাদের পড়াশোনার জন্যই নয়, এখানে আমরা মোটিভেশনের যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো কিন্তু সেই ভিডিওগুলো আমার মনে হয় না তুমি অন্য কোথাও পাবে মোটিভেশনের ক্ষেত্রে, ওকে? মোটিভেশনের ভিডিওগুলো ডিসক্রিপশনে থাকবে, ইউ ক্যান গো থ্রু, মানে তুমি দেখতে পারো, বিকজ সে একটুখানি সময় নষ্ট করে যদি তুমি এই ভিডিওগুলো দেখো, আমার মনে হয় ইট ক্যান মানে তোমার জীবনের তক্তা পাল্টে দিতে পারে, মানে ইউর লাইফ ক্যান টেক এ ইউটার্ন, আমি তো সেটা বলবোই একদম। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ দোজ ভিডিওস, because I never seen those videos for career and success and life, okay? চলো বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর জয়নিং আস। কালকে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।